সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মোতে এটাও কইতে পারে না, এতে কারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেড়ি কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই।